আসছে যেমন ওই গেড়ে পোলাপান অনেক মিষ্টি খাওয়ায়, শরবত দেয়, ওইটা মানে আর স্প্রেড দেয়, ঠিক আছে, একটু আন্দোলন হইতেই পারে, স্বাভাবিক, তাই না? ওই একটু হাতাহাতি হয়েছে, এই জন্য অনেক কিছু হয়ে গেছে। তারপর আমি ওখান থেকে পাই ধরছি, বাবারা তোমার থামো, বন্ধু ধরো না, আমার মেয়ের বিয়ে হয়ে যাক, তারপরে ঝগড়া হবে। তারপর বাড়িতে না আসায় দেখি আমার বাড়িতে লোকট গেছে, লোকট গেছে মারবার জন্য আমি ফিরেছি, ফিরে আমার পরে ওই ফালাই দিছি, ফালাই ইচ্ছা মতো ফালাইছি। সে মতো পারার পরে আমার এখানে খাওয়ার টেবিল ছিল, সব কিছু সাধারণ ছিল, আমাদের খাওয়াম আর কি, সব কিছু ফালাই দিছে, ভাঙাচুর করছে, অনেক কিছুই করছে। হ্যাঁ, আমার অনেক ক্ষতি করছে আর কি, ক্ষতি মানে বলা যাবে না। হ্যাঁ, তারপরে আমার ওই যে মিসাল রেখে ওর ক্যাশের টাকা ছিল 2,30,000 টাকা, ওই টাকাটা নোট হয়ে গেছে, ওই টাকাটা আমি পাইনি, বুঝছেন? ওই টাকাটা হিসাব দিতে পারেনি আমার কাছে এই পর্যন্তই। তারপরে আমি ওই ছেলেগুলো রাখছিলাম, মানে অনেকক্ষণ রাখলাম এই জায়গা, দেওয়ার চেয়ারম্যান নাম্বার আসেনি আমার কাছে, আসে নাই কেন, আসে না। পরে আমার চেয়ারম্যানের ফোন তুমি মেয়ে দেবা, না মেয়ে দেবো না, আমি ওই জায়গায় মেয়ে দেবো না। আচ্ছা, তোমার মেয়ে না, আমরা কিছু করতে পারবো না। ধাক্কা দেখি এক পর্যায়ে আমি নিজে ইনজুরি হয়েছি। একদিন রাত্রে আমি দেশ ক্লিনিকের থেকে এক্সরে করছি, এক্সরে রিপোর্টও আছে, সবই আছে। মোটামুটি আমি ভালোই একটা ইসের মতো ইনজুরি হয়ে গেছি। হ্যাঁ, কারণ এই অবস্থার পরে আমাদের চেয়ারম্যানের কাছে সালিশ, আমরা ওই পক্ষের মেয়ের ছেলের পক্ষের থেকে লোকজন নিয়েছিলাম, মেয়ের পক্ষ তো ছিল। তো চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে একটা সোড়াও হয়েছিল, কারণ ওই জায়গার চেয়ারম্যান কাজী জাফর কাজী নাকি তার সাথে কথা বলছিল। কিন্তু পরক্ষণে দেখি যে যারা মেহমান যারা রয়ে গেছে, যাকে সেফটিতে রাখছি এখানে, ওদের মধ্যেই কথা বলা করতেছে যে কোনো রকম মেয়েটা দেখি নিতে পারি কিনা, কোনো রকম নিতে পারি না, তার এই অ্যাকশন পরে দেখাবো। এইগুলি অনেক শুনে পরে তারা এখন আবার ফোন দিছে। আমি চেয়ারম্যানের পরিষদে ছিলাম, ফোন দেওয়ার পর বলতেছে যে এই অবস্থা, তারা যে এরকম একটা চিন্তা ভাবনা করতেছে। তো এখন এই পর্যায়ে কী করি, পরে আমি মেয়ের আব্বা সামেদ আলী মাত্রে ফোন দিলাম যে তোর মতামত কি, মেয়ের ভাষ্য কী। তখন সে মেয়ের জিজ্ঞাসা করলো, মেয়ে বললো যে না আব্বা, আমি ওখানে যাবো না, কারণ ওখানে যাই আমার জীবনের কোনো লাইফের কোনো নিশ্চয়তা নেই। এখন আপনারা যদি চান আপনারা দিবার পারেন, আমি কিন্তু ওখানে যাবো না, আমি যদি মহিলাও যাই তবু আর ওখানে যাবো না। পরে আসে মেয়ের বাবা বলছে, আমি তোমার সমস্ত জুলুম করবো না, আত্মীয় আমিও করবো না, তুমি যদি সহায়তা তোমার আত্মীয় ভাঙিয়ে দাও তো ঠিক আছে। পরে আমার বলতেছে, মামা তাহলে আপনি ওখানে বলেন যে আমরা মেয়ে ঠেকে দেবো না, যারা আছে তারা বদলসূত্রভাবে চলে যাক।